এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব। দোকান ছাড়া কিভাবে ব্যবসা করবেন, বাংলাদেশের 64 জেলার পণ্য নিয়ে কিভাবে ব্যবসা করবেন। একটু কষ্ট করে পুরো ভিডিওটা দেখবেন। আজকের ভিডিওতে লাস্টে আমরা বলে দেব আপনারা 52 বাজারের সাথে কি কি ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন, কি কি ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলে আপনারা সেই প্রোডাক্টগুলো কিন্তু বাইরে এক্সপোর্টও করতে পারবেন। এই জিনিসগুলো নিয়ে কিন্তু আজকে আপনাদের দেখাবো। কয়েকদিন আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম, ওই ভিডিওতে আপনাদের প্রচুর প্রচুর রেসপন্স পেয়েছি, অনেক ফোন কল পেয়েছি। সারা বাংলাদেশ থেকে অনেক মানুষ জানতে চেয়েছেন যে ভাই আমি এই পণ্য দিতে পারবো, এই পণ্য আমি দিতে পারবো, কিভাবে আপনাদের সাথে ব্যবসা করব। অনেক অনেক কোয়েশ্চেন নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো, এবং হচ্ছে আজকে আমরা দেখাবো কারা কারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আপনারা আমাদের সাথে কি কি পণ্য নিয়ে ব্যবসা করতে পারবেন, এই সকল কিছু নিয়ে আজকে আলোচনা করব। তো সরাসরি আমরা শিহাব ভাইয়ের কাছে চলে যাই। আসসালামু আলাইকুম শিহাব ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম সুতোষর ভাই, ভালো আছেন আপনি? জি ভাই ভালো আছি ভাই। গত ভিডিও থেকে তো আপনাদের অনেক রেসপন্স এসেছে। জি ভাই, আমরা আলহামদুলিল্লাহ অনেক রেসপন্স পেয়েছি এবং অনেকে আপনাদের সাথে যোগাযোগ করেছে এবং অনেকে কিন্তু অলরেডি আপনাদের সাথে কানেক্টেড হয়েছে। আচ্ছা ভাই, সবার প্রথম হচ্ছে আপনার অফিসের লোকেশনটা একটু বলে দিবেন আমাদের। আমাদের অফিসের লোকেশনটা আমরা আগের পর্বতেও বলেছি, আমি তারপর আবার বলে দিচ্ছি। জি, কুড়িল ক 96/D, ভাটারা, ঢাকা 1229। এবং সংক্ষেপে যদি বলি, কুড়িল বিশ্ব রোড, পূবালী ব্যাংক শাখার 4র্থ তলায়। আচ্ছা শিহাব ভাই, এখন যারা আপনার সাথে কানেক্টেড হয়েছে, কি কি পণ্য নিয়ে কানেক্টেড হয়েছে এবং কিভাবে কানেক্টেড হয়েছে, আমাদের ভিডিও দেখে তো এসেছে, অবশ্যই কিভাবে হয়েছে যদি একটু শর্ট ভাবে বলেন আমাদের। ইন শর্ট যদি বলি, আমাদের গত ভিডিও থেকে যারা রেসপন্স করেছে তাদের মধ্যে থেকেই আমি বলছি যে আমাদের হিমসাগর আম এবং গোপালভোগ আম নিয়ে আমাদের 2-3 জন যুক্ত হয়েছে আমাদের সাথে। এবং পাশাপাশি হচ্ছে খাঁটি সরিষার তেল, কাঠের ঘানিতে ভাঙানো, পাবনা থেকে সংগৃহীত খাঁটি ঘি এবং সুন্দরবনের মধু, একদম অরিজিনাল, কোনো ধরনের ভেজাল নেই, কিছু নেই। তারা আমাদেরকে এই বিষয়ে মানে সম্পূর্ণ রিস্ক নিয়েছে এবং কি আমাদেরকে দেখিয়েছেও, তারা ভিডিও করেছে তারা কিভাবে এটা সংগ্রহ করে। আচ্ছা, সবচেয়ে বেশি যেহেতু এখন আমের সিজন চলতেছে, আম লিচুর সিজন চলছে, সবচেয়ে বেশি রেসপন্স পেয়েছেন হচ্ছে আম নিয়ে। এবং আম নিয়ে কিন্তু ভাইয়ের সাথে অনেকে কানেক্টেড হয়েছে এবং ভাইয়ের সাথে অলরেডি হচ্ছে কয়েকজন কিন্তু কাজ করছে। আচ্ছা শিহাব ভাই, আপনাদের এই কোম্পানিটা আমরা আগের ভিডিওতে বলেছি বা আমরা জানি, অনেকে যারা ভিডিওটা দেখেছে, এটা হচ্ছে প্রবাসীদের প্রচেষ্টায় হচ্ছে একটা কোম্পানি এবং প্রবাসীদের ইনভেস্টরের একটা কোম্পানি। তো কিভাবে কারা কারা আপনাদের সাথে যুক্ত আছেন এবং আপনারা কিভাবে তাদের কাছ থেকে সাহায্য পাচ্ছেন, একটু যদি আমাদের ভিউয়ার্সদের একটু বলতেন। তো আমাদের ইউরোভিশন এবং 52 বাজার মূলত প্রবাসীদের গড়া একটি প্রতিষ্ঠান। আচ্ছা, তো তারাই হচ্ছে প্রতিষ্ঠানের উদ্যোক্তা বলেন, ইনভেস্টর বলেন, তারাই এটা করে থাকছেন। তো আমাদের স্ট্রাকচারাল যে কাজগুলো বা হচ্ছে আমাদের যে অর্থায়ন বিভিন্ন জিনিসের, সেগুলো তারাই শুরু থেকে করে আসছে। এমনকি আমাদের প্রিভিয়াস যে প্রজেক্টগুলো ছিল সেগুলোর অর্থায়নও তাদেরই করা। তো তাদের মধ্যে আমি কয়েকজনের নাম যদি উল্লেখ করতে চাই, যেমন লন্ডন থেকে আছেন রবি ভাই, জার্মানি থেকে আছেন ইভান ভাই, পর্তুগাল থেকে আছেন গোলাম কিবরিয়া ভাই, মালয়েশিয়া থেকে আছেন কামরুল ভাই, হংকং থেকে আছেন কবির ভাই এবং শাহলুম ভাই, সৌদি আরব থেকে আছেন তোফাজ্জল মাদবুর ভাই এবং জুলহাস মুন্সি। তো এর মধ্যে আমাদের কোম্পানি ইউরোভিশন এবং 52 বাজারের যে চেয়ারম্যান মোহাম্মদ আকরাম হোসেন আনন্দ, যিনি আমার বড় ভাই, চেয়ারম্যান হচ্ছেন আমাদের আকরাম হোসেন এবং সে সুইডেনের একজন প্রবাসী, সেই হচ্ছে আমাদের কোম্পানির উদ্যোক্তা। এবং তার সাথে যারা সুইডেন থেকে আমাদের সাথে যুক্ত আছে তাদের নামগুলো যদি বলি, রানা সাহা, জয়নাল আবেদিন, সুব্রত, শফিকুল সুজন, লিয়াকত এবং মিজান ভাই। সবাই হচ্ছে আপনাদের সাথে এখন যুক্ত আছেন। যারা হচ্ছে আমাদের 52 বাজারের সাথে ব্যবসা করছেন এবং যারা অলরেডি প্রোডাক্ট পাঠিয়েছেন, তো আমরা দেখাবো যে আসলে কি কি প্রোডাক্ট এখানে আছে। আমরা আপনাদের স্টোরে আছে ডেমো এরিয়া আর কি। আচ্ছা আচ্ছা, আমাদের এটা ডেমো এরিয়া। আমরা আমাদের যেই পণ্যগুলো 52 বাজারে আমরা বলে থাকি যে নিত্য প্রয়োজনীয় সকল পণ্য দোকান থেকে কম মূল্যে আমরা হচ্ছে কাস্টমারের কাছে সরবরাহ করে থাকি ক্যাশ অন ডেলিভারিতে। আমাদের কাছে কোন কোন প্রোডাক্ট গুলো পাওয়া যায় সেই প্রোডাক্ট গুলোর ডেমো হচ্ছে আমাদের এই রুমটার মধ্যে। জাস্ট একটা করে স্যাম্পল হিসেবে আমরা রেখেছি কিছু, যেমন ঘি এবং এই স্যাম্পল গুলো আমাদের এখানে আছে। দুধ, পোলাও চাল আছে, আরো প্যাক হচ্ছে, স্টক আউট হচ্ছে, আবার ইন হচ্ছে। চা পাতা থাকে এখানে, মশলা থাকে, আটা থেকে শুরু করে নুডলস, বিস্কিট, যা লাগে মূলত নিত্য প্রয়োজনীয় জিনিসের যা যা প্রয়োজন সবকিছু আপনাদের কাছে আছে। ইভেন কি আপনি আমাদের থেকে কম দামে পেঁয়াজও পাবে, পেঁয়াজ, আলু, ডিমও আমাদের কাছে হচ্ছে ডজন আকারে হচ্ছে পাওয়া যায়। পেঁয়াজ আলুর অনেক উদ্যোক্তা তো আপনাদের সাথে যোগাযোগ করেছে। জি, যোগাযোগ করেছেন তারা আমাদের সাথে। আমাদের বিভিন্ন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের যে ডায়াপার গুলো সেগুলো আমাদের এখান থেকে যাচ্ছে। ইভেন কি তেল যেখানে মার্কেটে হচ্ছে সবাই পাচ্ছে না, সেখানে আমরা হচ্ছে তেলের একটা সোর্স রেখেছি যাতে সবাই আমাদের থেকে যারা অর্ডার করে তারা সাপোর্টটা পায়। এর পাশাপাশি হচ্ছে মসুর ডাল চিকনটা ভালো, তারপর হচ্ছে মিনিকেট চাল মোজাম্মেল, তারপর হচ্ছে আপনার নাজির জিরা চাল, এটা নাজিরের। আচ্ছা ভাই, এটা তো দেখলাম আপনাদের স্টোরে কি কি আছে। এখন যে সময়টা চলছে আমের সিজন, লিচুর সিজন,
আপনাদের আমের প্রচুর নাকি স্টক আছে এবং প্রচুর উদ্যোক্তা আপনাদের সাথে যোগাযোগ করেছে, তো আমের একটু স্টক গুলো আমাদের দেখেন কি কি ধরনের আম আছে আমাদের আজকে। আপনি আসার সময় দেখেছেন যে আপনি যখন আসছেন তখনই আমাদের কিছু আম স্টকে ঢুকছে আবার নতুন, তো এই যে হিমসাগর আমগুলো, জি আমি একটু নিজে হাতে নিয়ে দেখাই। জি ভাই, এই যে একদম বিগ সাইজের একটা আম না, এগুলোকে কিং সাইজ বলা হয়। এগুলো সব হচ্ছে আপনার গাছ থেকে পাড়া, গায়ে এখনো একটু কাছ থেকে কষ্ট লেগে আছে। আসলে বাংলাদেশের প্রোডাক্টের অভাব নাই, হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে। আসলে সব প্রোডাক্ট নিয়ে তো আসলে ব্যবসা করা যায় না, কিছু স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে হয়। এখন হচ্ছে অনেক মানুষ তো আপনাদের সাথে যোগাযোগ করেছে, তো তারই ভিতর থেকে হচ্ছে আপনারা কিছু ক্যাটাগরি সিলেক্ট করেছেন যে 64 জেলার কি কি পণ্য নিয়ে আপনারা বর্তমানে কাজ করছেন এবং এই পণ্যগুলো নিয়ে কাজ করলে ভবিষ্যতে এক্সপোর্টের একটা সুবিধা থাকে। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে জি ভাই, সেক্ষেত্রে আমরা একটা লিস্ট তৈরি করেছি যাতে আপনাদের সুবিধা হয়। আপনারা যদি এই পণ্যগুলো নিয়ে কাজ করুন অবশ্যই হচ্ছে 52 বাজারের সাথে যোগাযোগ করবেন। তো শিয়া ভাই হচ্ছে এখন আপনাদের সেই ক্যাটাগরিটা একটু বলে দিবে শর্টকাট, একটু আমাদের সাথে শেয়ার যদি শুরুতে আমের কথা দিয়ে শুরু করি, কারণ আমাদের সিজন যখন এখন আমের হচ্ছে খুবই ভালো চাহিদা যাচ্ছে। সেক্ষেত্রে আমের মধ্যে হিমসাগর, গোপালভোগ, লক্ষণভোগ, খিরসাপাত, ব্যানানা ম্যাঙ্গো, আম্রপালি, ফজলি, আশিনা, গৌরমতি এবং কাটিমন, এই আমের জাতগুলো নিয়ে হচ্ছে আমাদের কাজ করার। তো পরবর্তীতে যদি বলি আমাদের লিচুর মধ্যে বোম্বাই লিচুটা নিয়ে আমরা কাজ করব। অন্যান্য লিচু নিয়ে আমাদের কাজ করার বেশি একটা আগ্রহ এখন নেই, কারণ এই বোম্বাই লিচুটা যেমন মিষ্টি হয়, এটার মাংসটাও খুব বেশি হয়, ভিতরের দানাটা ছোট হয়। আচ্ছা, এরপরে আছে হচ্ছে শুটকি, তারপর হচ্ছে খাঁটি ঘি। ঘিয়ের একটা স্যাম্পল আমাদের কাছে আছে অলরেডি, আপনাকে আমি দেখিয়েছিলাম খুলে যে স্যাম্পলটা আছে। বাকিগুলো তো সিল প্যাক করা, ওগুলো খুলতে পারছি না। তো ঘি আছে, তারপরে আমরা চা পাতা আছে, চা পাতা নিয়েও কিন্তু আপনার সাথে অলরেডি অনেকে যোগাযোগ করেছে। স্যাম্পলও আসবে, যে স্যাম্পলটা চুজ হবে আমরা সেই স্যাম্পল ভিত্তিতে তার সাথে হচ্ছে আমরা চুক্তিবদ্ধ হব। এরপরে হচ্ছে হোমমেড যে আচারগুলো, ভালো মানের আচারগুলো হোমমেড, ইলিশ মাছ, তারপর মিঠা পানির মাছ এবং কার্প জাতীয় মাছ, তারপর হচ্ছে বাগদা চিংড়ি, গলদা চিংড়ি। এরপর আছে বগুড়ার দই, কুমিল্লার রসমালাই। একদম ভালোটা যদি কেউ আমাদের সাথে যোগাযোগ করে, একদম অরিজিনাল পিওর, এখানে কিন্তু কোনো ভেজালের কাজ কারবার নাই, একদম পিওর নিয়ে কাজ করতে হবে। জি, আমাদের এখানে কোনো ভেজালের নাই। জি, ভেজাল আছে বলতে আমরা তার সাথে কোনো ডিলে যাব না। তো এরপরে আছে মহিষের যে টক দইটা, এটার খুব চাহিদা থাকে অনেক সময়। আচ্ছা, তো এরপর হচ্ছে আমাদের মেইন যে আমরা কনসেপ্টটা নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে পোলাওর চাল। পোলাওর চাল খুব ভালো একটা চাহিদা আমাদের অলরেডি মার্কেটে ক্রিয়েট হয়ে গেছে আমাদের 52 বাজারে। তো পোলাওর চালটা নিয়ে হচ্ছে আমরা খুবই আগ্রহী। যদি আপনারা কেউ থাকেন এরকম যে আমাদেরকে পোলাওর চাল, ভালো মানের পোলাওর চাল সরবরাহ করতে পারবেন, কোনো ধরনের কেমিক্যাল বা কোনো ধরনের সেন্ট ছাড়া, একদম অরিজিনাল, নিজ থেকেই যেটা একটা ঘ্রাণ থাকে সেরকম এবং খেতেও সুস্বাদু, তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এছাড়াও আমাদের সাথে আমি আপনাকে তখনও বলেছিলাম যে আলু এবং পেঁয়াজের বিষয়ে অনেকে আমাদের সাথে যোগাযোগ করেছে, তো তারাও আমাদের সাথে একটা ডিল করার জন্য খুব শীঘ্রই ঢাকা আসবে বলেছে আমাদের অফিসে ভিজিট করতে। এরপর হচ্ছে আপনার শুকনা মশলা, গুঁড়া মশলা বলতে যেগুলো হতে পারে আপনার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, এইসব যে বিভিন্ন ধরনের মশলা জাতীয় জিনিসগুলো, এবং আপনার শুকনা মশলা যেগুলো আছে যেমন এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলো যেমন সামনে কুরবানির ঈদ, এখন মশলার ভালো একটা চাহিদা থাকবে। তো এরপর হচ্ছে আপনার একটা ইউনিক একটা প্রোডাক্ট নিয়ে একজন আমাদের সাথে যোগাযোগ করেছেন, সেটা হচ্ছে বানানা পাউডার। বানানা পাউডার বিশেষ করে হচ্ছে আমরা যারা প্রোটিন শেক খায়, অনেকে যারা জিম করে বা পরিশ্রম করে, যারা হেলথ কনসিয়াস, তারা হচ্ছে প্রোটিন শেক খাওয়াটা খুবই বেশি পছন্দ করে বা রেগুলার খায়, তো তাদের জন্য বানানা পাউডার একটা ভালো উৎস। আমরা যদি সংক্ষেপে বলি যে আমাদের বাইরের দেশগুলোতে, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে বানানা পাউডারের চাহিদা প্রচুর, অনেক, মানে এটা এক্সপোর্ট। আপনারা যদি এই প্রোডাক্ট নিয়ে কাজ করেন ভবিষ্যতে, এটা কিন্তু এক্সপোর্টে হওয়ার চান্স অনেক বেশি, খুব বেশি আছে। আচ্ছা, তারপরে তো এরপরে আছে আপনার আমরা চিয়া সিড নিয়ে কাজ করতে চাই। এরপর হচ্ছে বিভিন্ন পেট ফুড এবং হ্যান্ডমেড যে সাবানগুলো আছে, এগুলো কিন্তু ভালো চলে, বিভিন্ন ধরনের হ্যান্ডমেড সাবান পাওয়া যায়। যদি সেগুলো ভালো হয়, সেগুলো মার্কেটে খুব ভালো চলে। জি। এবং এন্ড অফ এভরিথিং যদি বলতে চাই, মোরিঙ্গা পাউডার, এটা কিন্তু অনেক ভালো চলে। মোরিঙ্গা পাউডার, এটা খুব ভালো ডিমান্ড, এবং এটা যদি নিজেদের কোনো প্রোডাকশন থেকে থাকে আপনাদের, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদের সাথে মোরিঙ্গা পাউডার একটা স্যাম্পল নিয়ে বসে সেটা বিষয়ে আমরা হচ্ছে আলোচনা করব এবং ডিলে যাওয়ার চেষ্টা করব।